সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লিচুর জেলো পুডিং। এটা তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার, তাছাড়া বড়রাও খুব পছন্দ করবে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে। লিচু যেহেতু সিজনাল ফল, সুতরাং এখনই এটা করে খাওয়ার সময়। তো ঝটপট আর দেরি না করে এই লিচুর জেলো পুডিংটি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে বানাতে হয় অতি সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আর যেহেতু লিচু খুব কম সময়ে থাকে আর এটা যেহেতু বছরে একবারই পাওয়া যায়, তো অতি সহজে এটা আপনারা বানিয়ে ডিপে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। আমি লিচু জেলো পুডিং করার জন্য এখানে লিচু নিয়েছি 35 থেকে 40টা। এটা যেহেতু আমি একটু বড় করে পুডিং বানাবো, চাইলে আপনারা আরও কমিয়েও করতে পারেন। দেখিয়ে দিচ্ছি, ছিলে নিয়েছি। এবার ভেতরে যে বিচিটা আছে সেটা আমি ফেলে দেব। সবগুলো লিচু একটু এমনভাবে আমি বিচিটা ফেলে দিব যাতে লিচুগুলো আস্ত থাকে, লিচুগুলো যাতে খুলে না যায়, দেখতে যেন লিচুগুলো আস্ত দেখা যায়। আমি একটি ডিশে লিচুগুলো ছড়িয়ে সেট করে নিয়েছি। একটু ছড়িয়ে ছড়িয়ে সেট করবেন। আমি এবার এটা সরিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি 10 গ্রামের চায়না গ্রাস নিয়েছি। চায়না গ্রাস যে কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। 10 গ্রামের প্যাকেট থাকে। কুচি কুচি করে কেটে আমি গরম পানিতে এটা সোক করে রেখেছিলাম 10 মিনিট। দেখিয়ে দিচ্ছি, চায়না গ্রাসের ব্যবহারের নিয়ম আগে ভিজিয়ে রাখতে হয়। একটু প্যান আমি চুলায় দিলাম, এতে আমি 4 কাপ পানি দিয়ে দেব। পানিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেজারমেন্টটা পানিটা কিন্তু 4 কাপই দিবেন আপনারা মেপে মেপে। এবার এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা 1 কাপ দিয়েছি আমি। মিষ্টিটা আপনারা যার যার রুচির মতো দিবেন। তবে জেলো পুডিংয়ে কিন্তু যখন লিকুইড থাকে মিষ্টিটা বেশি লাগলেও যখন এটা জমে যায় মিষ্টিটা অনেকাংশে কমে যায়। আমি এখানে লিচু ফ্লেভার নিয়েছি। লিচু ফ্লেভার আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। চাইলে লিচুর রসটা আপনারা ব্লেন্ড করে ছেঁকে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যে ক্রিস্টাল যে চকচকা কালারটা থাকবে জেলো, সেটা কিন্তু থাকবে না, ঘোলা হয়ে যাবে লিচুর রস যদি মেশান। এজন্য আমি ফ্লেভার দিয়েছি এবং যে চায়না গ্রাসটা ছিল সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার জাল হাই করে দিয়েছি। চায়না গ্রাসটা খুব ভালোভাবে ফুটাতে হবে। এটা ফুটাতে ফুটাতে যখন পানির সাথে মিশে যাবে তখন কিন্তু এটা কমপ্লিট হবে। তার আগ মুহূর্তে কিন্তু এটা আসলে জাল দিতেই হবে। একটু অনবরত আমি নাড়তে থাকবো। এতে আমি লেবুর জুস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। লেমন জুসটা দিলে একটু টক মিষ্টি হয়, জেলোটা খেতে ভালো হয়। না যদি দিতে চান তাহলে আপনারা সেই ক্ষেত্রে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবেন। তবে আমি লেমন জুসটা দিয়েছি, লেমন জুসটা দিলে খুব ভালো হয় খেতে জেলোটা। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটু জাল পাবে, এটা আরও ঘন হবে। খুব বেশি পাতলা রাখলে কিন্তু এটা সেট হবে না, জমবে না, পানি ছেড়ে দেবে। এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, যখন লিকুইডটা ঘন হওয়া শুরু করবে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে। খুব বেশি এটা ঘন করা যাবে না, তাহলে অনেক হার্ড হয়ে যাবে জেলোটা। আমি হাত দিয়ে একটু চেক করে দেখাচ্ছি। যখন হাতে একটু একটু লেগে লেগে আসবে আর যখন চায়না গ্রাসগুলো সম্পূর্ণ গলে মিশে যাবে তখনই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি এটা সরিয়ে নিচ্ছি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যে সেট করে রেখেছিলাম লিচিটা, সেটার উপরে এই মিশ্রণটা, জেলোর মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতেই আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণটাই। একটু সাবধানে ঢালবেন যাতে লিচিগুলো যেভাবে আমি সাজিয়ে রেখেছি সেভাবে যেন থাকে, নড়ে চড়ে না যায়। যদি একটু নড়ে যায় একটা স্প্যাচুলার দিয়ে আমি এটা ঠিকঠাক করে দিচ্ছি। এবার ফ্যানের বাতাসে আমি রেখেছি এটা 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে অনেকটাই কিন্তু সেট হয়ে এসেছে, ক্লিয়ার হয়ে গিয়েছে এবং কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। আমি সাইডে একটি নাইফের সাহায্যে সাইডের ধারটা কেটে নিচ্ছি। এখানে আমি একটু কেটে নিলাম। এবার একটু স্কোয়ার করে আমি কেটে নিব।
দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, কতটা ক্রিস্টাল ক্লিয়ার, ভেতরে লিচু দেখা যাচ্ছে আস্ত, অসাধারণ। আসলে এটা খেতে না যত ভালো হয়, এটা দেখলে অর্ধেক পেট ভরে যাবে, এতটা ইয়ামি হয় লুক এটার, খুবই অসাধারণ হয় এবং খেতেও খুবই ভালো হয়। বাচ্চারা তো খুব পছন্দ করে আর বড়রা খুব পছন্দ করে। আসলে মেহমান আসলে এটা আসলে খাবারের পরে ডেজার্ট হিসেবেও আপনারা পরিবেশন করতে পারবেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন লিচুগুলো সব আস্ত আছে এবং লিচুর ফ্লেভার প্লাস লিচুর স্বাদ কিন্তু সম্পূর্ণ অক্ষুণ্ণ আছে। এবং এটাতে লিচু ফ্লেভার দেওয়ার কারণে যে জেলোটা সেটাও কিন্তু লিচুর ফ্লেভার চলে এসেছে, খুবই ভালো হয়েছে খেতে। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। তো আশা করি লিচুর জেলো পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যেহেতু এখন লিচুর সিজন, এটা আপনারা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে র্যাপারদের র্যাপ করেও মাসখানেকের মতো আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আপনাদের লাইকস ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন রেসিপি আসা মাত্রই আপনারা পেয়ে যাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি লাইক করে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের মতো বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।